হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল নিমন্ত্রণ খেতে বেরিয়ে গেছে। কালকে গেছে ভীম একাদশী, তো আজকে পান্নার নিমন্ত্রণ আছে অনেক জায়গায়। আমার দুই ছেলের, আমাদেরও নিমন্ত্রণ আছে দুই জায়গায়, তিন জায়গায়। আমার আর তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে। দেখো, এই ঋতু আসছে, ওরও নিমন্ত্রণ। দেখো, এই যে প্রথম জায়গায় এটা হলো স্বপ্নাদের বাড়ি। স্বপ্নাদের বাড়িতে প্রথম নিয়ে এসেছিলাম, ঋতুকে দিতে এসেছিলাম। ঋতুকে দিয়ে এই যে চলে এসেছি আমার মায়ের বাড়িতে। দেখো কী কী রান্না হয়েছে। যে মায়ের বাড়ি হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে আছে মুগের ডাল, আর এই যে পনিরের তরকারি আর চাটনি। এটা হলো মায়েদের বাড়ি রান্না হয়েছিল। আর এই যে পাশের বাড়ি থেকে দুটো দাদার মেয়ে খেতে এসছে। এই যে দেখো, এও একাদশী করেছিল, যে ছোট্টটা, ও একাদশী করে প্রত্যেকবার, স্মৃতি। তো এই যে ওরা খাওয়া দাওয়া করছে, তো আমিও খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো। বাড়িতে অনেক কাজ আছে। তো দেখো, এই যে আমি খেতে বসে গেছি, আর ঈশানকে আগে খাইয়ে নিয়েছি। ওই দেখো, ঈশান বৃষ্টির কোলে বসে আছে। তো দেখো, এই যে ওদেরকে খাইয়ে দাইয়ে আমি নিজে কটা খেয়ে বাড়িতে চলে এসেছি। কারণ আমার তো আবার ছাগল আছে, ওদেরকে খেতে দিতে হবে, মুরগি আছে, নানান ঝামেলা। দাদাভাই তো দোকান, সবজির দোকান। তো দোকানে যে সবজিগুলো বাদ যায়, বেগুন, গাজর, টমেটো, হাবিজাবি যে সবজি, অনেক রকমের সবজি, সেইগুলো তোমার দাদাভাই এনে দেয়। আর আমি এগুলো যেদিন যেদিন নিয়ে এসে দেয়, সেগুলো কুচিয়ে ছাগলকে দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। তো এই দেখো, লাউটাও কেটে নেব। সমস্ত কিছু সবজি যেগুলোই বাদ যায় ও নিয়ে এসে দিয়ে দেয়। না ফেলে দিয়ে ফাও, ওগুলো ছাগল খেয়ে নেয়। খেলে ওদেরও পেট ভরে, আমারও একটু খাটনিটা কমে, অন্য কিছু দিতে হয় না। এখন ওই জন্য বেগুনগুলো কুচিয়ে নিচ্ছি। আর ঈশান দেখো, একবার আসছে একবার যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো ওর এটাই হলো কাজ, সারাক্ষণ দৌড়াদৌড়ি করা। ওই দেখো আমার পিছনে কী করছে দেখো, আবার কান্না করছে মাঝে মাঝে। আর এখন হালকা পাতলা কথা বলতে পারে, এসে বলে এটা দাও ওটা দাও, কথা বলতে পারে টুকটাক করে। আর এদিকে দেখো, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মটরশুঁটিগুলো। এগুলো মটরশুঁটিগুলোর গায়ের ওপরটা খারাপ হয়ে গেছে, তাই কি ভেতরটা একদম দানাগুলো সব ভালোই ছিল, ওপরের খোসাটা নষ্ট হয়ে গেছে, আর ভেতরটা ভালোই ছিল। তো দেখো, এই যে ঈশান চলে এসছে, আর এই খোয়াটা দিয়ে বারে বারে এসে হাতের মধ্যে মারছে, মানে ছুঁড়ে ছুঁড়ে মারছে। দুটো খোয়া না, ওগুলো সেই পাথরের কাটা স্কেল টাইপের, ওইগুলো নিয়ে খেলা করছিল। দেখো, এই যে খেলা করতে করতে এসে এরকম করছে। আমি অতটা খেয়ালও করি, নিজের হাতটা কেটে গেছে। দেখো, ওই যে এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে, তখন তো আমি বুঝতে পারি নিজের হাতটা কেটে গেছে। দেখো বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুল না, বুড়ো আঙুলের পাশেরটা রক্ত টপ টপ করে পড়ছে, মানে সেই একদম, ওদের তো একদম পাতলা রক্ত হয়, মানে একটু কেটে গেছে, একটু না ভালোই কেটে গেছে, নোকের ওপর দিয়ে একদম আঙুলটা, এর মুখে সব জায়গায় রক্ত পুরো ভর্তি হয়ে গেছে। আমি খেয়ালই করিনি। আমি এদিকে এক মন দিয়ে মটরশুঁটি আর আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছি, যে কার বাড়ি কী রান্না হলো, কী দিয়ে খেলাম, এইসবগুলো গল্প করছি। এই গল্প করতে করতে অত খেয়ালই করা হয়নি যে ঈশানের হাতটা কেটে গেছে। তো এবার আমি আস্তে আস্তে করে কালকে মটরশুঁটির ডাল বানাবো। ওমা, ওমা, মানের হাত কেটে গেছে, কি করি মা? মা কিরম রক্ত বেরোচ্ছে? কোনটা কাটলে হাত? জানি না, এই গামলায় রক্ত ভর্তি হয়ে গেছে, এরকম হাত না ছড়বো। কি কেটেছে, কোন জায়গায় কেটেছে? ওরে বাবারে, কতটা কেটে গেছে। তো দেখো ঈশানের অবস্থা দেখো, আমি চিল্লাপিল্লি করছি, আমি কান্না করে ফেলেছি। ঈশান দেখো চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে, মানে এত শক্ত, একটুও কান্না করিনি। জোর কেটে গিয়েছে, আমরা কী করে বুঝবো? একটু যদি না কান্না ঠান্না করে, একটুও কান্না করিনি। তো দেখো, ওকে ঠিকঠাক করে দিয়ে তাই চলে এসেছি। এই যে মটরশুঁটিগুলো বাছা হয়ে গেল, করে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এই দেখো, স্বপ্নাদের বাড়ি খাওয়া হয়নি, ওই জন্য ওর মা গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। তো দেখো, রান্না করেছিল শুক্তো, ডাল, পনির সবনের তরকারি, যে আলু ভাজা, আর পাপড়, চাটনি, পায়েস। তো পায়েসটা কুষাণ খেয়ে নিয়েছিল। আর এদিকে মা দিয়েছিল মাংস তরকারি, মানে শাশুড়ি মা, উনি রান্না করেছিল মাংস। তো এই যে মাংস তরকারি, তো খেয়ে দিয়ে দেখো আমি আর ঈশান এই যে, তো দেখো ঈশান এই যে আমাকে হামি দেওয়ার পর তোমাদেরকেও হামি দিয়ে দিচ্ছে। এই দেখো, তোমাদেরকে হামি দিয়ে দিচ্ছে। আর পিছনে হোটেল আমাদের ননদের মেয়ে রক্তিমা, তো এসেছিলো ঘুরতে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ ছিল না। তো দেখো ঈশান তোমাদেরকে সবাইকে হামি দিয়ে দিল। আর ওই ঘরে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তো ওই জন্য আমরা এই ঘরে চলে এসেছিলাম, কারণ স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে ঘুমাচ্ছিলো। তো ঈশানের ঠান্ডা লেগে যাবে, যে কারণে আমরা ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছিলাম। এসে এই যে কি গো, কেউ উঠে চলে গেছে বাজারে। তো আমরাও যাবো মায়েদের বাড়ি। মায়েদের বাড়ি রাত্রিবেলা একটু মা রান্নাবান্না করেছে, বলেছিল খেয়ে আসতে। তো ওই জন্য আমরা রেডি হয়ে গেছি। দিতে বাড়ি যাবা না? দিতে বাড়ি যাবো না? যাবো না, যাবো না, যাবো না, ঠিক আছে তো, আমি চলে যাবো। কুষাণ তুমি যাবি? চলে গেলাম, আমি চলে গেলাম, টাটা টাটা ঈশান, টাটা, চলে গেলাম। ঈশান, ঈশান, কুষাণ, কুষাণ কিছু বলিস না তারা। ঈশান টাটা। বেরিয়ে বেরিয়ে দেখি কী করে। টাটা টাটা
পড়েছে, এই তো কত বড় মাছ, কত বড় মাছ দেখো। তো তারপর আমরা এই যে চলে এসেছি মায়েদের বাড়ি। যে ফুচকা নিয়ে এসেছিলাম আমি, মা ফুচকা খেতে ভালোবাসে, ওই জন্য ফুচকা আমারও অনেকদিন খাওয়া হয় না, ওই জন্য নিয়ে চলে এসেছিলাম ফুচকা সবাই মিলে একসাথে খাবো বলে। তো এই যে ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে মা বাড়ির পোষা একটা দেশি মোরগ কেটে রান্না করেছিল, এই যে ভালো করে সিদ্ধ করে দিয়ে মাংসগুলো একটু মানে চিট টাইপের হয়, ওই জন্য একটু প্রেশার করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই ভালো হয়, নাহলে আবার ঈশান কুশান খেতে পারবে না। দেখো এই যে আমাদের খাওয়া দাওয়া করতে করতে বাজে এখন 10টা 20। তো এখন আমরা যাব বাড়ি। তো এই যে দেখো ঈশানের পেয়ে গেছে ঘুম, ও ঘুমানোর জন্য এবার কান্না করছে, অনেক রাত হয়ে গেছে আর কতক্ষণ বলো। ঈশানের খুব ঘুম পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল। তো তোমার দাদাভাই খাচ্ছিলে বললে আমাদের দেরি হয়ে গেল। দেখো এই যে চলে এসেছি বাড়িতে, আর এই যে ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দুধ খাওয়ানোর পরে দেখো ঈশান ঘুমানোর জন্য কান্না করছিল। আর এই দেখো একটুখানি মানে ঈশানের এই যে এই আঙুলটা কেটে গেছিলো, দেখো কতটা কেটে গেছিলো, পুরো নোকের ওপর দিয়ে মানে চামড়া দিয়ে কেটে গেছে, অনেকটা কেটে গিয়েছিলো। একটু কান্না করে নিয়ে, এটাই সব থেকে মানে কি বলবো আমি আর। তো শুভরাত্রি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।